আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আমি আমির হোসেন। বরাবরের মতো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ থেকে সিসেলে আসার পুরো প্রক্রিয়া ও আমার নিজের কিছু অভিজ্ঞতাও। প্রথমে আমি সিসেল দেশটা সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলি। সিসেল দেশটি হলো আফ্রিকা মহাদেশের পূর্বে ভারত মহাসাগরের মধ্যে একটি ধনী দ্বীপরাষ্ট্র। আল্লাহ তাআলার স্বমহিমায় গড়া প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য দেশ এটি। দেশের আয়ের প্রধান উৎস পর্যটন এবং মৎস্য শিল্প। সিসেল একটি ছোট দ্বীপ রাষ্ট্র যাকে আয়তনে বাংলাদেশের সাথে তুলনা করলে বাংলাদেশের ৬৬ জেলার এক জেলার অর্ধেকের সমান এই ছোট দেশটি। আবার প্রায় ১১৫টি দ্বীপ নিয়ে গঠিত। এই সবগুলো দ্বীপে আবার মানুষ বসবাস করে না। এর মধ্যে মাহে, বালিন, লাদিক ইত্যাদি হাতে গোনা কয়েকটি দ্বীপে মানুষ বসবাস করে, যার মধ্যে আমি লাদিক এই দ্বীপে আছি। বাংলাদেশ সহ অনেক দেশের মানুষ এখানে কাজ করতে আসে। সাধারণত যারা কাজের বিষয়ে আসে তারা পর্যটন খাতে হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, কনস্ট্রাকশন, কৃষি, বাসাবাড়ি, দোকান কিংবা বাগানে কাজ করে থাকে। বাংলাদেশিরা এখানে প্রায় ১৯৯০ দশকের শেষ দিকে কাজের জন্য আসা শুরু করে। তখন মূলত কনস্ট্রাকশন এবং মাছ ধরার কাজেই আসতেন। ধীরে ধীরে ২০০০ সালের পর থেকে হোটেল, সুপার শপ, রেস্তোরাঁ ইত্যাদিতে বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সিসেলসে প্রায় কয়েক হাজার বাংলাদেশি কাজ করতেছে। যেহেতু আমি একটা সুপার শপের ক্যাশিয়ার হিসেবে কাজ করতেছি, আমাকে লং টাইম ডিউটি করতে হয়, তাই আমি সময় পাই না সবসময় ভিডিও তৈরি করার। তবে আমার সপ্তাহে একদিন ছুটি, সেই দিন চেষ্টা করি অন্ততপক্ষে একটা ভিডিও শেয়ার করার, যাতে আপনাদের উপকার হয়। যারা বর্তমানে সিসেলে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, এদেশে আসা একেবারেই সহজ। যদি এদেশে আপনার কোনো এখানে আসতে খরচ এত বেশি হয় না, কোনো ঝামেলাও নেই। এদেশের নিয়ম কানুন একেবারেই সহজ। একটা চুক্তির মাধ্যমে এদেশে আসা যায়। আমি যে কোম্পানিতে আছি, আমার কোম্পানিতে আমার ২ বছরের চুক্তি রয়েছে। কোম্পানি চাইলে পরবর্তীতে এই চুক্তি আরও বাড়িয়ে নিতে পারবে। বর্তমানে কিছু বাঙালি ভাই বন্ধুদের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে উঠেছে, যারা এদেশে প্রায় ৮ থেকে ১০ বছর যাবৎ কাজ করতেছে, এবং কারো কারো তার থেকেও বেশি। এখানকার লোকজন সাধারণত শান্ত স্বভাবের এবং বন্ধুসুলভ। এখানে দ্রব্যমূল্যের খরচ কিছুটা বেশি, তাই টাকা সঞ্চয় করে চলতে হয়। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করলাম বাংলাদেশ থেকে সিসেলে আসার প্রক্রিয়ার কিছু অংশ এবং কিছু অভিজ্ঞতা। পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব কীভাবে আপনি ভিসা জোগাড় করবেন, কোথায় গেলে ভিসা পাবেন, তারপর ধাপে ধাপে এখানে আসার মাধ্যম, প্রয়োজনীয় ডকুমেন্টস, আরও অন্যান্য অভিজ্ঞতাগুলো। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।